বাজার থেকে লিচু কেনার সময় অবশ্যই লিচু গুনে তারপর বাসায় নিয়ে আসবেন, তা না হলে কিন্তু 50টা লিচুর জায়গায় বা 100টা লিচুর জায়গায় 10-15টার মতো কম থাকবে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে বছর জুড়ে স্বাদ ও কালার ঠিক রেখে ডিপ ফ্রিজে লিচু সংরক্ষণ করবেন তার সঠিক পদ্ধতি। তো লিচুগুলো প্রথমে আমি এই যে ডাঁটাটা আছে সেই ডাঁটাটা কেটে নিলাম, ছোট একটু রেখে দিলাম 1 ইঞ্চির মতো। তারপর এভাবে ছোট টুকরো টুকরো কাগজ কেটে নিলাম। এখন একটা একটা করে লিচু এভাবে মুড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু সেমভাবে এই পদ্ধতিতে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, একদমই কিন্তু মাস জুড়ে ভালো থাকবে। তো আমি এভাবে করে রেখে দিব। আর চাইলে কিন্তু এভাবে কোনো রকম কাগজ ছাড়াও রাখা যায়, তবে কাগজ ছাড়া রাখলে কিন্তু বেশি বরফ জমে, তাই চেষ্টা করবেন এভাবে একটু কাগজ দিয়ে তারপর এয়ারটাইট একটা বক্সে রাখতে। তো বেশ কিছুটা আমি কাগজ দিয়ে মুড়িয়ে নিলাম আর কিছুটা কিন্তু এমনি রেখে দিলাম। তো ডিপ ফ্রিজে রাখার আগে আমি একটা লিচু আপনাদেরকে খোসা ছাড়িয়ে দেখিয়ে দিই যে আসলে লিচু রাখার আগে কেমন থাকে এবং লিচু রাখার পরে কেমন থাকে। তো দেখুন মাশাআল্লাহ করে অনেক মজা ছিল এবং মিষ্টি ছিল লিচুটা। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে কীভাবে কী হয় সেটাও দেখিয়ে দিব। তো চাইলে কিন্তু জিপলক ব্যাগের ভিতরে রাখতে পারেন, যেহেতু ডিপ ফ্রিজে আমাদের বেশি প্রয়োজন হয়, তাই ডিপ ফ্রিজে এভাবে কিন্তু লিচু রাখলে জায়গাটাও কম লাগে বক্সে না রেখে এভাবে রাখলে। তো সেমভাবে আমি এর ভিতরে রেখে দিলাম। চাইলে কিন্তু একটা পলিথিন দিয়ে বা কাগজ ছোট ছোট খবরের যে কাগজ থাকে সেই কাগজের ভিতরে করে এর ভিতরে দিতে পারেন বা টিস্যুতে করেও দিতে পারেন। আর কোনো রকম কিছু ছাড়াই এমনিতেও কিন্তু রাখা যাবে। আর অবশ্যই কিন্তু ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটা বের করে নিতে হবে, তা না হলে কিন্তু বেশি বরফ জমাট বেঁধে যাবে। তো এখন আমি ভিতর থেকে বাতাসটা বের করে নিব। কীভাবে বাতাসটা বের করে নিব আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। তো এভাবে করে আমি লিচুগুলো রেখে দিলাম। এভাবে রাখলে কিন্তু অনেকটাই জায়গা কম লাগে ফ্রিজে। এই যে আমি এরকম একটা পাইপ বা একটা স্ট্র নিয়েছি, তারপর এখন মুখ দিয়ে টেনে ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিব। এভাবে অবশ্যই কাজটা করবেন। যে কোনো জিনিস সংরক্ষণ করার ক্ষেত্রে বাতাসটা বের করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু ভিতরে খুব বেশি একটা বরফ জমবে না। তো এই তো বাতাসটা বের করে নিলাম। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো ডিপ ফ্রিজে রাখার পরে কী অবস্থা হয় লিচু সেটাও কিন্তু দেখিয়ে দিব। দেখুন এতটাই সিল্ড হয়েছে যে এর ভিতরে কোনো রকম বাতাস নেই, একটা আরেকটার গায়ে লেগে আছে, বাট এভাবে কিন্তু মানে নড়াচড়া করবে না, এভাবে রেখে দিতে হবে। তো এভাবে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর ডিপ ফ্রিজ থেকে বের করে কী অবস্থা হয় সেটা একটু দেখিয়ে দিই যে আসলে কেমন থাকে। আর এই সেমভাবেই কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আমি এতক্ষণ যে পদ্ধতি দেখিয়ে দিলাম এভাবেই কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন, এয়ারটাইট বক্সে বা এরকম জিপলক ব্যাগে। একদমই কিন্তু 1 মাস জুড়ে ভালো থাকবে, কোনো রকম কিন্তু কালার এবং স্বাদ একদমই নষ্ট হবে না। তো ডিপ ফ্রিজ থেকে আমি তার পরের দিন মানে 2-1 দিন পরে আমি বের করে নিয়ে আসলাম, কয়েকটা আমি বের করে নিয়ে আসলাম, যেহেতু এগুলোকে সংরক্ষণ করব তাই আর বেশি বের করলাম না। তো 4টা আমি বের করে নিয়ে আসলাম। আর আপনারা যদি লিচুটা সরাসরি মানে সাথে সাথে খেতে চান সেক্ষেত্রে পানি দিয়ে 1 মিনিটের মতো মানে কয়েক সেকেন্ড ভিজিয়ে রাখলে হবে। আর যদি আপনারা পানি দিয়ে না ভিজাতে চান সেক্ষেত্রে কিন্তু 4-5 মিনিট পরেও খেলে কোনো রকম সমস্যা হবে না। তো একটা লিচু আমি খুলে দেখিয়ে দিলাম যে আসলে লিচুটা কেমন আছে। তো অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করার ক্ষেত্রে।